আসসালামু আলাইকুম বন্ধুরা, রেমা কিচেনে সবাইকে স্বাগতম। দেখেন কলিজা ঠান্ডা করা কলিজা ঠান্ডা করা তরমুজের পুডিং করছি বন্ধুরা। দেখেন কেটে নিচ্ছি, পুরোটা দেখাইতেছি। দেখেন কত সুন্দর হয়েছে। আর যেখান থেকে আমার রেসিপি দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমিও ভালো আছি, আপনারাও সুস্থ সবল থেকে আমার রেসিপি দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা। আমি কেটে নিয়ে দেখাইতেছি, কেউ মনেই করবে না যে এটা তরমুজ না, বলবে যে এটা তরমুজের পুডিং না, এটা সত্য অবিকল তরমুজ। তো যাই হোক, কীভাবে করলাম সেটা দেখাইতেছি, অবশ্যই দেখাবো পারফেক্টলি। একটু ওয়েট করেন, ধৈর্য ধরে দেখেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, স্কিপ করবেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে কি করলাম। তো যাই হোক, কোন আগার আগার পাউডারটা ভালো সেটাও দেখাবো বা বলবো। তো একটু ওয়েট করেন, বাট দেখতে না থাকলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখেন এরম করে উপর করে ঝকাইতেছি, তারপরে পড়তেছে না, খুব সুন্দর করে জমে গেছে। তো এই যে তার সাথে কিন্তু একটু ইফতারের আয়োজনগুলোও দেখাইতেছি। কলিজা ঠান্ডা করার জন্য পুডিংটাও রেডি করে নিয়েছি, সবাই মিলে ইফতারি করব। সেমাই, পোলাও, তারপরে মিষ্টি আলু, তার সাথে কয়টা বড়ই, তারপরে কলা, তারপরে পেঁয়াজি বড়া, বোন্দা, ফুট, ওই যে অনেক কিছুই আছে, অত কিছু বলতে পারতেছি না, আমার মনেও হচ্ছে না, দেখে দেখে বলতেছি তারপরে বলতে পারতেছি না। রোজা থেকে হয়রান হয়ে গেছি বন্ধুরা। তারপরে চলে আসছি মূল রেসিপিতে, দেখতে থাকেন মূল রেসিপিটা। দেখেন তরমুজটা আমি কিভাবে কি করে নিচ্ছি। আর সবাই পুডিং বা ডেজা করতে পারেন, আমি হয়তো অতটা ভালো পারি না। তো এই যে আগার আগার পাউডারটা নিয়েছি, হাইকো পাউডারটা খুবই ভালো। এগুলোটা 160 টাকাও নয়, কোনোটাতে 110 টাকাও নয়, ঠিক নাই। আমাদের বাংলাদেশে 160 টাকা, 110 টাকা, 50 টাকা, 80 টাকা বিভিন্নটা আছে। তো আমি এই যে হ্যান্ড হুইস দিয়ে তরমুজটা এরকম করে ফ্রাই করে নিচ্ছি, মানে সিও করে নিচ্ছি, উঠায় নিব, নারকেলের মতো কুড়ায় নিচ্ছি। দেখেন, দেখতে থাকেন বন্ধুরা। গরিবের ইফতারির আয়োজনগুলো তো দেখলেন, কমেন্ট করে জানাবেন কোনটা ছাড়া পড়ছে আর কোনটা বলি নাই। তো আমি এভাবে সবগুলো উঠায় নিয়েছি, খসে খসে এরকম করে হ্যান্ড হুইস দিয়ে খোসাইয়া নিয়েছি। তারপরে চুলাতে চলে গিয়েছি। এটা আর ব্লেন্ড করব না, রসটুকু নিব না, আমি সরাসরি জাল করে নিব, তারপরে ছেঁকে নেব। ব্লেন্ড করলে যে কি পরিমাণ কারেন্ট বিল উঠে ভাই, আমি ফিদা হয়ে যাব। প্রয়োজন নাই, আমি হাত দিয়েই করে নিচ্ছি এই জন্য। তো যাই হোক, আপনারা এভাবে করবেন, যাদের ব্লেন্ডার নাই তারা কিভাবে করবে, অবশ্যই এভাবেই করে নিতে হবে। ছেঁকে দিয়ে আমি ছেঁকেও নেব। পুরোটা দেখতে থাকেন বন্ধুরা। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমার রেসিপি একটুও, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে। অন্য অন্য বন্ধুদেরকেও দেখাবেন। সবাই পরিবারের অন্যদেরকেও প্লিজ একটু সাবস্ক্রাইব করতে বলবেন। আর সাবস্ক্রাইব করে যারা উঠে নেন, সত্যি সত্যি ওয়াচ টাইমটা কমে যায়, ভিউ কমে যায়। প্লিজ দেখে নেন, যখন সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন তখন কিন্তু এইটা উঠে যায়। আমি বাস্তব প্রমাণ করে দেখাচ্ছি এবং বলছি, প্লিজ সাবস্ক্রাইব করার প্রয়োজন না হলে করেন না, কিন্তু উঠায় নেন না। তারপরে আমার এটা জাল করা হয়ে গেছে, তরমুজের রসটা। তো আমি যে হাই কোয়ালিটির আগার আগার পাউডারটা আমি গুলে নিচ্ছি, নিয়ে আমি তরমুজে শিরাতে ছেড়ে দিব। তরমুজ এমনিতেই মিষ্টি, যদি কারো প্রয়োজন হয় একটু চিনি দেবেন, না হলে না দেবেন। আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়েছি চিনিটা। আর এইভাবে যে হ্যান্ড হুইস দিয়ে ঘুটিয়ে নিচ্ছি। তারপরও একটু দলা পাকে যাচ্ছে নিচের দিকে। তো কী আর করব বন্ধুরা, আঁকা হাতে হচ্ছে ভিডিওটা করা, অর্থাৎ আমি ক্যামেরাম্যান, আমি হচ্ছে রাঁধুনি, কী আর করব বলেন। এই প্রসেসে করে নিতে যাই একটু ঝামেলায় পড়ে যাই আমি। তো আর কি করব, কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ফুড কালার। তরমুজটা এমনিতে লাল সুন্দর, এই যে এভাবে ঘুটিয়ে নিলাম খুব সুন্দর করে। তারপরে আমি ছেঁকে নিয়ে ঢেলে দেখাইতেছি আপনাদের, খুব সুন্দর করে বলো করতেছে বন্ধুরা। দেখেন, কি আর করব, করার মতো বুদ্ধি নাই, স্ট্যান্ডেও কিন্তু আমি ফোনটা রেখে ক্যামেরাটা করি। তো যাই হোক, আমি ওই তরমুজের ঢলিতাতেই হচ্ছে প্রোটিনটা সেট করে নিব, এই কারণে প্রোটিনটা ওখানে দিয়ে দিলাম। বাট
ছেঁকে নিচ্ছি। আমি আগে ছেঁকে নিইনি। এটা সবাই বুঝতে পারে না যে কালার দিয়ে হয়তো তরমুজের রসটা করে নিয়েছে ফুড কালার। এই জন্য আমি পুরোটাই এভাবেই দেখালাম, তাতে যেন সবাই বুঝতে পারে এবং ভালো হয়। আমি বাহিরে আধা ঘন্টা জিরে নিয়েছি, তারপরে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 1.5 ঘন্টাতে প্রোটিনটা জমে গিয়েছে। তারপরে কেটে আপনাদেরকে দেখাইতেছি, দেখলেনই তো কত সুন্দর হয়েছে। এভাবে খেলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, রোজা থাকতে শান্তি লাগবে, ভালো লাগবে। আর বন্ধুরা 2টা করে খেজুর খেয়ে শিহরিতে রোজা থাকেন, কষ্টটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ সব কিছু রহমতের মালিক, রহমত করে দিবে আর রহমত করে দেয়। একবার ট্রাই করে দেখেন। আমরা কিন্তু খেজুরগুলোও দেখাইলাম, এভাবে আমরা শিহরিতে খাই, জল খেয়ে রোজা রাখি। তো রোজা থাকার তৌফিক দান করুক সবাইকে আল্লাহ, সবাইকে সুস্থ রাখুক, সুস্থ সবলে ঈদ করুক। আগাম ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। 15টা রোজা চলে যাচ্ছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।